নমস্কার বন্ধুরা। তো পর্তুগালের টি শার্ট পরে ভিডিও করতে চলে এসেছি। তো যারা আর্জেন্টিনা বা ব্রাজিলকে সাপোর্ট করেন কিছু মাইন্ড করবেন না। আমি পুরোপুরি রোনাল্ডো সাপোর্টার এবং আচ্ছা, কেন এগুলো বলছি জানি না, যেহেতু পর্তুগাল টি শার্টটা পরে রয়েছি তাই একটু বলেও রাখলাম যে হ্যাঁ, আমার ফেভারিট টিম পর্তুগাল আর আমি রোনাল্ডো সাপোর্টার। কিন্তু আজকে ভিডিওটা ফুটবলের ব্যাপার নিয়ে নয়। আজকে ভিডিওটা জাস্ট একটা লেখা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আগের দুটো ভিডিও নিশ্চয়ই দেখেছেন, যেখানে প্রথম ভিডিওটা ছিল যা ইচ্ছে তাই পার্ট 1 এবং দ্বিতীয় যে ভিডিওটা ছিল যা ইচ্ছে তাই পার্ট 2। দুটো ভিডিও যদি না দেখে থাকেন দয়া করে গিয়ে দেখে নিন। আপনাদের মনে করি ভালো লাগবে। একটু মজা করেছি, একটু রোস্ট করেছি, হালকা কমেডি করার চেষ্টা করেছি আর নিজের কিছু কথা ওখানে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকেরটা পুরোপুরি বলতে পারেন মানে একটা লেখা আমি শেয়ার করতে চাই, সেই জন্যই ভিডিওটা করা। ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে। তো আমি আমার লেখার যে জায়গা আছে সেখান থেকে দেখে দেখে পড়ে শোনাচ্ছি। নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। জীবন যখন জটিল থেকে জটিলতর হয়ে ওঠে, সেখানে গিয়েই দেখা মেলে সত্যিকারের জীবনের। আমরা সবাই যেটাকে জীবন ভাবি অথবা মনে করি এটাই জীবন, সেটা এক ধরনের মিথ্যে আভাস, এক ধরনের মোহ, এক ধরনের মায়াবী জাল, যে জালে একবার আটকালে বেরোনো অসম্ভব। কিন্তু জীবনের খেলাঘরে কোথাও না কোথাও একটা দরজা ঠিক খোলা থাকে, আর সেই দরজাটা হচ্ছে প্রত্যাশার। আমাদের মৃত্যু যেখানে অনিবার্য, সেখানে আশার আলো দেখায় এই ভরসাস্থল, যে কিনা আমাদের মনেই বাস করে। এই কামনা বাসনার রসায়নের খেলায় আমরা ভুলে যাই জীবনের প্রকৃত অর্থ, আর এই কারণেই আমরা তলিয়ে যাই এক বিষণ্ণতার দেশে, যেখানে আছে শুধু লোভ, ঘৃণা, ঈর্ষা, ঔদ্ধত্য আর মানসিক অবসাদ। জীবনের এই খেলাঘর জিততে যদি চাও, তাহলে বুঝতে হবে জীবনের প্রকৃত অর্থ আর প্রত্যেক মানুষের বোঝার রাস্তা আলাদা হলেও সবাই একত্রিত হবে একটা জায়গাতেই। বিচার হবে দাঁড়িপাল্লায়, পাপের কলসি ভরাট হলো নাকি পুণ্যের। এই লেখাটা মানে অনেক দিন আগে লিখেছিলাম, আমার ফেসবুকেতে আমি শেয়ারও করেছিলাম, আমার নিজস্ব ফেসবুক হ্যান্ডেলেতে। হঠাৎ মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওর মারফতে। আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটিও ভালো হবে, আস্তে আস্তে এডিটিংয়ের কাজটা আস্তে আস্তে আবার শুরু করব। এই মুহূর্তে আমি ছোট করে এইরকম ভিডিও করে আমি আপলোড করার ভাবনাটাই রেখেছি, সেটাই এখন চালিয়ে যাব। কিছুদিন ভিডিও এরকম আসবে, তো ভিডিও কোয়ালিটি নিয়ে একটু মেনে নিন। আর যদি লেখাটা ভালো থেকে থাকে নিশ্চয়ই একটু লাইক করবেন, সবার সাথে শেয়ার করে নেবেন, আর পারলে একটু কমেন্ট করে নেবেন। ধন্যবাদ।